হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আমি রূপালী সরকার চলে এসেছে আরেকটি নতুন পুজো উপলক্ষে ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন আজকে আমি আমার পরিবার সহকারে বেশ কিছু মন্দির পরিদর্শনে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা মন্দির, খুব সুন্দর ছিল এদের লাইটিং প্লাস যে থিমটা ছিল খুবই সুন্দর। উপরে দেখতেই পাচ্ছেন শিবের একটা সুন্দর একটা মূর্তি আছে, নিচে কিন্তু সরস্বতীর প্রতিমা আছে। যেমন ছিল প্রতিমার ছবি ঠিক তেমনি ছিল ডেকোরেশন, লাইটিং এবং কি পুরো মন্দিরটা সত্যিই বলতে অনেক সুন্দর ছিল। এটি হচ্ছে দিনাজপুর রাইসেব বাড়ির কিশোর সংঘ একটি ছোট্ট আয়োজনে আর কি প্রতিমা। এখানে সব কিশোর ছোট ছোট ছেলে মেয়েরা মিলে নতুন একটি প্রতিমা দিয়ে সুন্দর করে মায়ের বন্দনা অর্চনা করেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কিন্তু প্রতিমাটা, লাইটিংটাও ছিল অনেক সুন্দর। এবং কি এখন আমরা চলে গেলাম অন্য আরেকটি মন্দিরের উদ্দেশ্যে। এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা প্রতিমা। এটা হচ্ছে দিনাজপুর বাসনীয়পট্টি। এখানে কিন্তু সেরকম একটা লাইটিং ছিল না, কিন্তু প্রতিমাটার ডেকোরেশনটা সত্যিই অনেক সুন্দর ছিল। দেখতেই পাচ্ছেন ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে। যেহেতু লাইটের আলো ছিল খুব, সেহেতু কিন্তু বেশি একটা ভালো করে বোঝা যাচ্ছিল না আমার ফোন দিয়ে, তাই আমি একটু কাছে যাওয়ার চেষ্টা করলাম। একদম কাছে চলেও গেলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পালকির মধ্যে মা সরস্বতী বসে আছেন। আসলে কিন্তু সত্যিই সুন্দর ছিল। তারপর চলে গেলাম অটোতে করেই, আমরা কিছুটা ঘুরে বেরিয়েছি। অটোতে করেই নামার একটা বেশি সুযোগ হয় নাই। এটা চলে গেলাম আরেকটি জায়গায়, দিনাজপুর হরিসভা প্রাঙ্গণ। দেখতে পাচ্ছেন অনেক মানুষের সমাগম। আমরাও ধীরে ধীরে ঠাকুরের সামনে চলে গেলাম। একদম নিরিবিলি সিম্পলের মধ্যে অতি সুন্দর ছিল এই প্রতিমাটা। দেখতেই পাচ্ছেন একদম সিম্পল, খুব সুন্দর দারুণ একটা প্রতিমা দর্শন করে নিলাম। এরপর দেখতেই পাচ্ছেন বাচ্চাটা নাচতেছিল, যেহেতু গান বাজতেছিল। অন্যদিকে চলে গেলাম আমার রিক আর আমার ভাগিনা মুগ্ধকে নিয়ে আরেকটি প্রতিমার কাছে। তাদের দুজনকে বললাম ঠাকুরের সাথে একটু সুন্দর করে দাঁড়িয়ে ছবি তুলো, একটু সুন্দর করে ঠাকুরকে প্রণাম করো। দুই বান্দর একসাথে বান্দরামি করতে লাগলো। দেখতেই পাচ্ছেন আবার চলে গেলাম, এটা হচ্ছে আমাদের বড় বন্দরের দিকে। খুব সুন্দর একটা রাস্তাটা পুরো লাইটিং করেছিল মরিচ বাতি দিয়ে, খুব সুন্দরভাবে সম্পূর্ণ রাস্তাটা একেবারে সাজিয়েছিল। গাছগুলোকেও সুন্দরভাবে লাইটের মরিচ বাতি দিয়ে সুন্দর করে সাজিয়ে ফেলেছিল। চলে গেলাম অটোতে করে সামনের দিকে। আর একটু সামনে এগোলেই আমরা কিন্তু এখন প্রতিমার দর্শন করতে পারবো। যেহেতু দেখতেই পাচ্ছেন এটি একটি বাড়ির নিচে আর কি পূজা করেছিল। আসলে কিন্তু প্রতিমাটা কিন্তু দেখতে দারুণ সুন্দর হয়েছিল। এই প্রতিমাটা দেখতেই পাচ্ছেন আমি এখন অটো থেকে নেমে এখন প্রতিমাটার সামনের দিকে চলে যাচ্ছি। একদম নিরিবিলি স্থানে, একদম একজনের বাসার নিচে আর কি এই পূজাটা হয়েছিল। খুব সুন্দর দেখতেই পাচ্ছেন হাঁসের ওপর পদ্মফুল এবং হাঁসের ওপর মা সরস্বতী অবস্থান। খুব সুন্দর ছিল ডেকোরেশনটা। তারপর দেখতে পাচ্ছেন আরেকটি চলে গেল আমাদের ঠাকুর। এরকম করে যেহেতু অটোর মধ্যে ছিলাম বেশি একটা নামতে পারিনি, এই যে আরও একটি প্রতিমা দর্শন হয়ে গেল আমাদের। এভাবেই আমরা এই যে দেখতেই পাচ্ছেন ওয়ান টাইম যে প্লেট আছে, সেই প্লেট দিয়ে ডেকোরেশনটা আর কি করা হয়েছে প্রতিমাটা। থিমটা সাইড দিয়ে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম আমাদের ধর্মীয় চিহ্ন দিয়ে কিন্তু সুন্দর করে ওয়ান টাইম প্লেটের মাধ্যমে সাজানো হয়েছে। প্রতিমাটাও ছিল দারুণ সুন্দর, একদম নিরিবিলি হিসেবে একদম অনেক সুন্দর ছিল। অন্যদিকে দেখতেই পাচ্ছেন চলে এলাম আরেকটি জায়গায়। এটাও ছিল বড় বন্দরের লাইনে। একদম কিন্তু বেশি একটা গ্যাঞ্জামপূর্ণ এলাকা ছিল না। এসব এলাকা একদম বেশি একটা ডেকোরেশনও হয়নি, হালকা ডেকোরেশনের মধ্যে এগুলোও ছিল অনেক সুন্দর একটি প্রতিমা। দেখতেই পাচ্ছেন আবার আমার এই প্রতিমাটা শেষ হলো।
অন্যদিকে গান বাজছিল, রিক ও তার দাদা দেখতেই পাচ্ছেন বেলুন নিয়ে হালকা পাতা একটু ডান্সও করে দিচ্ছে। তাদের ডান্স দেখে সত্যিই খুব ভালো লাগছে। ছোট্ট মানুষ দেখতেই পাচ্ছেন পূজার আনন্দ উপভোগ করছে। কেমন লাগলো আমার আজকের এই ছোট্ট পুজোর ব্লগটি এবং প্রতিমা দর্শন অবশ্যই জানাবেন।